হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে তোমাদের যে সিসি10 পেপারটি পরীক্ষা হলো হিস্ট্রি অনার্সের, তারই ছোট প্রশ্ন 15টি ছোট প্রশ্ন উত্তর আলোচনা করব। আর কারো করা ঠিক হলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো দেখো, তোমাদের 2024-এ সিসি10-এর প্রথম প্রশ্ন, জাহাঙ্গীরের আত্মজীবনীর নাম লেখো। তুজুকি জাহাঙ্গীরি, এটি তোমাদের কিন্তু আমার যে 3 বছরের অর্থাৎ বিগত 3 বছরের ছোটো প্রশ্ন আমাদের উত্তর তোমাদের দিয়েছিলাম যে সালের, সেই সালের প্রশ্ন আমার কিন্তু প্রশ্ন পরীক্ষা কিন্তু এসছে। নেক্সট, সম্রাট জাহাঙ্গীরের আমলে একজন চিত্রশিল্পীর নাম লেখো। দেখো, এটিও তোমাদের কিন্তু সালের প্রশ্ন থেকে এসছে। বিসেন দাস আর ওস্তাদ মনসুর। কে কোন লিখেছে অবশ্যই বলো, দুটোই অ্যান্সার হবে। নেক্সট, শাহজাহাননামা কে লিখেছেন? ইনায়েত খান। এটিও তোমাদের কিন্তু সালের প্রশ্ন থেকে এসছে। নেক্সট, দোয়াসপা ও সিয়াসপার নীতি কে চালু করেন? সম্রাট জাহাঙ্গীর। এটিও তোমাদের কিন্তু সালের প্রশ্ন থেকে এসছে। নেক্সট, অমৃতসরের স্বর্ণ মন্দিরের ভিত্তিপ্রস্তর কোন সুফি সাধক স্থাপন করেছিলেন? তো উত্তরটি তোমাদের শিখদের চতুর্থ গুরু রামদাস। এটাও তোমাদের কিন্তু সালের প্রশ্ন থেকে এসছে। নেক্সট, শাহজাহানের দরবারে আগত একজন ইতালীয় পর্যটকের নাম লেখো। পিটার মান্ডি। 1630 থেকে 34 সালে তিনি কিন্তু শাহজাহানের দরবারে এসেছিলেন। নেক্সট, কোন মুঘল সম্রাট জিজিয়া পুনর্প্রবর্তন করেন? ঔরঙ্গজেব। তারপর, কবে ঔরঙ্গজেব বিজাপুরকে মুঘল সাম্রাজ্যভুক্ত করেন? 1686 সালে। এটিও তোমাদের কিন্তু সালের প্রশ্ন থেকে এসছে। নেক্সট, পুরন্দরের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? 1665 সালে মুঘল সেনাপতি জয়সিংহের সঙ্গে শিবাজির কিন্তু এই পুরন্দরের সন্ধি স্বাক্ষরিত হয়। নেক্সট, শিবাজির অভিষেক কোথায় হয়েছিল? রায়গড়ে কিন্তু শিবাজির অভিষেক হয়েছিল। এটিও তোমাদের কিন্তু সালের প্রশ্ন থেকে এসছে। নেক্সট, কোন মুঘল সম্রাটের শাসনকালে সতনামি বিদ্রোহ সংগঠিত হয়? ঔরঙ্গজেবের সময়কালে। নেক্সট, কোন শিখ গুরুকে ঔরঙ্গজেব হত্যার আদেশ দিয়েছিলেন? নবম শিখ গুরু তেগ বাহাদুরকে। তারপর, বাংলার প্রথম নবাব কে ছিলেন? মুর্শিদ কুলি খান। নেক্সট, 1717 খ্রিস্টাব্দে ফারুকশিয়ার ফরমান কারা পেয়েছিল? ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। লাস্ট প্রশ্ন, মুঘল সাম্রাজ্যের পতনের পর যে কোনো একটি উত্তরাধিকার রাজ্যের নাম লেখো। হায়দ্রাবাদ, অযোধ্যা, ঠিক আছে, বাংলা, এগুলো। তো এই ছিল তোমাদের 15টি ছোটো প্রশ্নের উত্তর আলোচনা করলাম। কে করা ঠিক করলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য।